তুমি ওই শয়তানটার সঙ্গে কথা বলছো কেন? ও জানে না ওর মা মরে গিয়েছে? যেদিন তুমি এ বাড়িতে বউ হয়ে ঢুকেছ, একদিনের জন্য তুমি খুশি না, কিন্তু কারণটা কি? কেন? মেয়ের বিয়ে হয়েছে, সেই সুখে আছে না দুঃখে আছে সেটা দেখতে হবে না? 2 প্যাকেট মিষ্টি ব্যাস। বাদ দাও, তোমার আর আমার এই কালচারাল গ্যাপ জীবনেও শুধরাবে না। শুনলাম সাগর নাকি আসছে? হ্যাঁ, রাতে আসবে। চাকরি তো ভালোই পেয়েছে। তোর বিয়ে শাদীর কথা কিছু ভাবছো? রিনা বলছিল আমাদের মতো উঁচু স্ট্যাটাস আর কালচার ব্যাকগ্রাউন্ড থেকে তোমাদের বাড়িতে আরেকটা বউ আসলে বেশ ভালোই হয়। অ্যাকচুয়ালি তোমার আমান যা করেছে, ওর জন্য একটা ভালো ফ্যামিলির মেয়ে পাওয়া তো ইম্পসিবল। তবে সাগরের কথা ভেবো না, জুবাইদার হাত অনেক লম্বা। ওর জন্য খুব সুন্দর একটা মেয়ে পছন্দ করেছি আমি। জুবাইদা, তোমাকে আমি অন্য কাজের জন্য আসতে বলেছি। আর সাগরের বিয়ের কথা বলছো তো, ওর জন্য আমি মেয়ে পছন্দ করে রেখেছি। আচ্ছা, আম্মু তাহলে মেয়ে পর্যন্ত পছন্দ করে রেখেছে আর আমি জানতেই পারিনি। বৌমা, জি? তোমার মার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, তুমি রুমে যাও। সারা জীবন তো বিভিন্ন শহরে শহরে চাকরি করে কাটিয়ে দিলাম। এখন ঢাকা শহরে এসে মনে হচ্ছে পৃথিবীর সব লোক বোধহয় এই ঢাকা শহরেই থাকে। এত লোকজন, এত গাড়ি ঘোড়া, এত জ্যাম। আস্তে আস্তে সবকিছু অভ্যেস হয়ে যাবে আব্বু। আস্তে আস্তে সবকিছু অভ্যেস হয়ে যাবে। জীবনটা পুরো অদ্ভুত, তাই না রে শাকির? এই যে দেখ, আমি কোত্থেকে এলাম, কোথায় ছিলাম, কোথায় আমার জন্ম, আমার বাবা মা কে। আমার যখন একটু বয়স হলো, বুঝতে শিখলাম, তখন দেখলাম যে আমি একটা অরফানেজে, এতিমখানায়। আর তারপর জীবনের সঙ্গে একা লড়াই করতে করতে পড়াশোনা শেষ করেছি, পুলিশে গিয়েছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, প্রেসিডেন্ট পদক পেয়েছি, তারপর তো রিটায়ারমেন্টে। দেখতে তো পাচ্ছিস। এই, এসব কথা কি তোর বলার কথা? এগুলো তো আমি বলবো। আব্বু, সেই ছোটবেলা থেকে এখন পর্যন্ত আপনার এই গল্প যে কতবার শুনেছি। হ্যাঁ, জানিস শাকির, জীবনটা কিন্তু তোর এই গাড়ির গতির চেয়েও বেশি গতি সম্পন্ন। কবে সেই চাকরিতে ঢুকলাম, হুট করে রিটায়ার করে গেলাম, এখন পেনশন। আচ্ছা, তোর মিটিং খবর কি? মিটিং ওয়াজ ওকে, বাট ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এত বেশি যে আইডিয়াটা আমি নিজে ড্রপ করে দিয়েছি। ড্রপ করবি কেন? আরে আমার টাকা পয়সা আছে না, প্রভিডেন্ট ফান্ড, তারপরে পেনশন, এগুলো টাকা পাচ্ছি না, সেটা কাজে লাগা। আব্বু, টাকাটা পাইলে বিয়েতে কাজে লাগবে। পায়েলের বিয়ে যখন হবে তখন দেখা যাবে, এখন বরং তুই কাজে লাগা। মেট্রোপলিটন শহরের জীবন যে কত চেঞ্জ হয়ে গেছে আব্বু, আপনি চিন্তা করতে পারবেন না। এখন নর্মাল একটা বিয়েতে 7 থেকে 8 লক্ষ টাকা এমনি খরচ হয়ে যায়, আর আমরা তো আবার মিডল ক্লাস, কত টাকা খরচ হবে আপনি চিন্তা করতে পারবেন না। আচ্ছা বলুন তো, 1 ভরি সোনার দাম কত এখন? এগুলোকে আমার জানার কথা? আমাকে তুই বরং জিজ্ঞেস কর যে অস্ত্র শস্ত্রের দাম জানে কিনা। এটা হয়তো আমি বলতেও পারি, এটা হচ্ছে তোর আম্মুর ডিপার্টমেন্ট। স্বর্ণের দাম, রূপার দাম, এগুলো তোর আম্মু জানবে, আমি কি করে জানবো? আচ্ছা তাহলে আপনাকে আমি আরেকটা প্রশ্ন করি, এখন 1 কেজি বাসমতি চাল কত টাকা? এই, তুই কি আমার জেনারেল নলেজের টেস্ট নিচ্ছিস নাকি? হ্যাঁ, যাও, নিজের ঘরে যাও। শাশুড়িগিরি দেখাচ্ছেন উনি। আমার নামে কমপ্লেন করবে।
কি কমপ্লেন করবে, করুক না, আমার কি হবে? শাকিব, ইয়েস, শাকিরকে সব কথা এখনই জানিয়ে রাখি, ওটা বেটার হবে। হ্যালো, এই কোথায় তুমি? ড্রাইভ করছো? হ্যালো হ্যালো হ্যালো, কত বড় সাহস, ফোনটা কেটে দিল। সাহস না, আসলে বোকা একটা, গাধা কোথাকার। নিজের কথা জীবনেও যদি একবার ভাবে, নিজের ফিউচার নিয়ে কারো কোনো চিন্তা নেই, তো কোনো কথা হলো? ভালোই হয়েছে, আম্মুর তো পোয়া বড় হয়েছে, নিজের ছেলেকে একদম ঘরের চাকর বানিয়ে রেখেছে। যে বাড়িতে তার ছেলে চাকর, তার বউ আর কি হবে, চাকরানি তো হবে। মামের কাছে আমার নামে কমপ্লেন করবে? করুক, আমিও দেখব। আম্মু, শাকির আপনার ছেলে, কিন্তু আপনি যে ওকে ভালোবাসেন না সেটা একদিন আমি ওকে বুঝিয়ে দেব। আর সেটা যদি আমি না পারি, আমার নাম রিনা না। দেখো জুবাইদা, বড় সংসারে একটু ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি হতেই পারে, আবার সেটা মিটেও যায়। কিন্তু আমি অবাক হচ্ছি, রিনার মাথায় এরকম একটা চিন্তা এলো থেকে। কিন্তু আমাদের তো আসলে একেবারেই অন্যরকম ব্যাপার। রিনা আমার একমাত্র মেয়ে, ও যখন যা চেয়েছে আমি ওকে তাই দিয়েছি। ভোগবিলাসিতার কোনো কমতি ওর জীবনে হয়নি। এখন ও যদি এরকম একটা কথা বলেই থাকে, তাহলে ও ভুল করেছে। আমারও মনে হচ্ছে ও কেন এরকম একটা কথা বলল। আসলে আল্লাহর দোয়ায় তোমার তো অনেকগুলো ছেলে মেয়ে, তুমি নিশ্চয়ই তোমার কোনো ছেলে মেয়ের ব্যাপারে পার্সিয়ালিটি করবে না। এখন ভবিষ্যতে যদি কোনোদিনও তোমার মনের কোনো পরিবর্তন হয়, তো সেটা হচ্ছে আলাদা ব্যাপার, তাই না? দেখো জুবাইদা, একটা মা 9টা মাস পেটে বাচ্চাটাকে বড় করে, বাচ্চাটা ঘুমালে মা পাশে ঘুমায়, বাচ্চা হাসলে মা হাসে, বাচ্চাটা কাঁদলে মা অঝরে কাঁদে। আর সেই মা একটা বাচ্চাকে বেশি ভালোবাসবে, আরেকটাকে কম। আচ্ছা, ভালোবাসা কি ভাগ করা যায়? না না, আমিও তো সেই কথাই বলি। আমি বলেছি যে হতে পারে ভবিষ্যতে হবেই, যে তেমন তো কথা বলিনি। তাহলে এখন কেন এই প্রশ্নটা মাথায় এলো আমি ঠিক বুঝতে পারছি না। মানুষ ভুল করে, ভুল করাটা স্বাভাবিক, কিন্তু আমরা যারা বড় আছি তাদের দায়িত্ব হচ্ছে বাচ্চাদেরকে ভুলটা শুধরে দেয়া, ওদেরকে ভালোবেসে বোঝানো, তাহলে তো ওরা ওদের ভুলটা বুঝতে পারবে। জুবাইদা, আমি চাই তুমি রিনাকে বোঝাবে, ও তোমার কথা খুব মানে। আমি শাকিরকেও বলবো ওকে বোঝাতে। তুমিও তো ওর মা মরিয়ম, শাশুড়ি মা, তুমিও তো ওকে বোঝালে পারো। শাশুড়ি, এটাই তো বড় সমস্যা। শাশুড়ি মায়ের মতো, কিন্তু মা না। না না, আমি সেটা বলতে চাইনি। না না, তুমি ঠিকই বলেছ জুবাইদা, এখন সব কিছু বদলে গেছে। আগে মেয়ের বিয়ের সময় বাবা মা বলতো, মারে তুই আজ এ বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস, সেটাই তোর আসল ঘর, শাশুড়ি তোর মা।
জুবাইদা, এখন আর এসব কথা কেউ মেয়েকে বলে না। কেউ বলে না ননদ তোর ছোট বোন, দেবর তোর ছোট ভাইয়ের মতো, যা তোর বড় বোন হবে। কেউ কিছু এসব আর বলে না, আর সেই কারণেই এত প্রবলেম। তুমি হয়তো ঠিকই বলেছো মরিয়ম, কিন্তু আমার কাছে একটু কেমন যেন লাগছে। সব দায়িত্ব নতুন বউয়ের উপর পড়বে কেন? শাশুড়িও তো বলতে পারে তুমি আমার মেয়ে। আসলে আগে শ্বশুরবাড়িকেই তো এই নতুন মেয়েটাকে আপন করে নিতে হবে, তাই না মরিয়ম? তালি তো আর এক হাতে বাজে না, তাই না? তার মানে তুমি বলতে চাচ্ছ আমি যা বলেছি ভুল বলেছি? না না, আমি তেমন কিছু বলছি না। আমি কথাটা জেনারেলি বলেছি, সবার ব্যাপারেই বলছি। তুমি কথাটাকে পার্সোনালি নিও না। এনিওয়ে, তুমি তোমার মেয়ে রিনাকে ভালোভাবে বোঝাও। কাল পরশু বাড়িতে নতুন বউ আসবে, এমন যেন না হয় যে। মরিয়ম, আমি স্রেফ আমার মেয়ের রেসপন্সিবিলিটি নিতে পারবো, আর কারো নয়। তুমি কোত্থেকে তোমার বউ তুলে আনবে তার দায়িত্ব তো আমি নিতে পারবো না। অ্যান্ড আই থিঙ্ক এ ব্যাপারে রিনারও কোনো রেসপন্সিবিলিটি থাকবে না। জুবাইদা, আমি জানি তোমার খুব রাগ হচ্ছে। তুমি যে প্রস্তাবটা এনেছিলে সেটা আমি অ্যাকসেপ্ট করছি না বলে। হয়তো তোমার অনেক লসও হচ্ছে। লস? কিসের লস? দেখো জুবাইদা, আমি কিন্তু ঢাকা শহরেই থাকি, আর লোকজনের সঙ্গে আমরা মেলামেশা করি। তুমি যে প্রস্তাবটা এনেছিলে, মানে কাজল, ওই মেয়েটা তো তার মায়ের ড্রাইভারের সঙ্গে। তবে ওর কেচ্ছা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। অন্যের মেয়ে যা খুশি করুক। তুমি তো আমার আত্মীয়, আপনজন। তোমার কাছে আমি একটাই রিকোয়েস্ট করছি, কারো উপকার করতে পারো না তো ক্ষতি নেই। ফর গডস সেক, কাউকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিও না। মরিয়ম, মাঝে মাঝে মানুষ চোখ থাকতে অন্ধ হয়ে যায়। কয়লার মধ্যে লুকোনো হিরেকে দেখতে পায় না। সাগরের জন্য এর চেয়ে ভালো মেয়ে তোমরা কোনো দিন পাবে না, কোনো দিন না। কাজলের সম্বন্ধে কিসব কেচ্ছা শুনেছ, সব জাস্ট গসিপ। আমার শুধু দুঃখ লাগছে এই ভেবে যে একটা ভালো খানদান, উঁচু স্ট্যাটাস আমি তোমাদেরকে এনে দিয়েছিলাম, তুমি সেটা নিলে না। আর কাজলের কেচ্ছার কথা বলছো? তোমার ছোট ছেলে আমানের যে কেচ্ছা, সাগর এই সোসাইটিতে যত ভালোই এলিজিবল ব্যাচেলর হোক না কেন, কাজলের স্ট্যাটাসের মেয়ে ও কোনো দিনই পাবে না। এটাই আমার দুঃখ। এনিওয়ে, বাই। কি হয়েছে? হ্যাঁ, আর কি রে আমার, আজকে না তোর ইউনিভার্সিটি স্পোর্টস উইকের শেষ দিন? এটা কি? আম্মু, এটা হচ্ছে অ্যাথলেট অফ দ্য ইয়ারের ট্রফি। আই এম দ্য চ্যাম্পিয়ন দিস ইয়ার। আমি। ছোট ভাইয়া, তুমি চ্যাম্পিয়ন? শুনলে হাসি পায়। এই, আমার ছেলেকে একদম হিংসে করবি না। আম্মা, আপনি ঠিক বলেছেন, ও একটা হিংসুটে। শোন, আমান কিন্তু আমার শুধু দেবর না, ও হচ্ছে আমার ছোট ভাই। ওর মতো ছেলে পাওয়া লাখে একটা। দেখবি, একদিন না একদিন এই দেশের মানুষ ওকে এক নামে চিনবে, ওকে অনেক সম্মান করবে। হ্যাঁ হ্যাঁ ভাবি, তার আগে জিজ্ঞাসা করো তোমার আদরের ছোট্ট দেবর এই ট্রফিটা কোথা থেকে তুলে এনেছে। আচ্ছা,
আম্মু ধর তো, দাঁড়া দেখাচ্ছি মজা। আমার পায়ে বল বল কি বলছিস? মাফ করে দাও, আমি বলছি বল বল। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো শোনো, সবাই শোনো, আমি ঘোষণা দিচ্ছি, ছোট ভাইয়া তো চ্যাম্পিয়ন অ্যাথলিট আছেই, এরপর ও ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট স্টুডেন্ট হবে। আর বল, মা বাবার মুখ উজ্জ্বল করবো। বল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা বাবার মুখ উজ্জ্বল করবে। মা বাবার মুখ উজ্জ্বল করবো। মরিয়ম, এই মরিয়ম, কি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? তোমরা কখন এলে? আমরা তো সেই কখন থেকে তোমাকে ডাকছি। আম্মু, কি এমন আকাশ পাতাল ভাবছিলে? এই শোনো মরিয়ম, এটা হচ্ছে একজন পুলিশ অফিসারের সারা জীবন যা রোজগার করেছিল তার একটা ফাইনাল চেক। এই যে চেক আর পেপারস গুলো। আবু পানি। হ্যাঁ, ভীষণ চেষ্টা পেয়েছে মা। শোনো, তার আগে এই চেকটা আর এই পেপারস গুলো রাখো। ঠিক আছে, বসো বসো। আব্বু কফি দেবো? অফকোর্স, কফি তোমার খুব ফেভারিট। রিনা, আব্বুর জন্য কফি আর আমার জন্য চা বানাও। আব্বুর ওই ব্ল্যাক কফি কিন্তু আমার চলবে না, মনে হয় যেন নিম পাতার স্যুপ খাচ্ছি। আব্বু যে কি করে এসব খায়? আচ্ছা, সেটা তোকে পরে শেখাবো, আগে তোর মায়ের কাছে জেনে নি। আচ্ছা বলো তো, এক ভরি স্বর্ণের দাম কত আর 1 কেজি বাসমতি চালের দাম কত? ইটস এ কুইজ। আজ হঠাৎ চালের দাম স্বর্ণের ভরি জানতে চাচ্ছ? আরে বলো না, এই যে তোমার মেজরত্ন আজকে একটা কন্ট্রাক্ট পেয়েছে, তাতে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হচ্ছে 7-8 লাখ টাকা। উনি নাকি কন্ট্রাক্টটা রিজেক্ট করবে। কি? কিন্তু কেন? আরে বৌমা, ও তো জানতোই না যে আজকে আমি চেকটা পেয়ে যাব। কয়েকদিন আগে আমি অ্যাপ্লাই করেছিলাম, তা আজকে হেড অফিসে গিয়ে শুনি যে আমার বোধহয় চেকটা রেডি হয়ে আছে। তোকে বললাম যে ফোন করে বল যে কন্ট্রাক্টটা ছাড়বি না। ও আমাকে বলে কি যে পায়েলের বিয়েতে এই টাকাটা নাকি কাজে লাগবে। আর তারপরেই বাজারের হালচাল, স্বর্ণের ভরি কত, বাসমতি চালের দাম কত, এই সমস্ত জিজ্ঞেস করছে আমাকে। শাকির তো জানে বাজারের কি হালচাল আর একটা বিয়ের কত খরচ। বাড়ির ছেলে হিসেবে ওর দায়িত্ব পালন করেছে। হাজার হোক, ও তো পায়েলের বড় ভাই। সবই তোমার সুশিক্ষার ফল মরিয়ম। এমনভাবে ছেলেমেয়েদের মানুষ করেছো। আমি তো আমার অনেক সিনিয়র বন্ধুদের কথা জানি, তাদের ছেলেরা প্রভিডেন্ট ফান্ডের টাকা, পেনশনের টাকা মদ খেয়ে, জুয়া খেলে উড়িয়ে দিচ্ছে। আর আমার শাকির হীরের টুকরো ছেলে। আই এম প্রাউড অফ ইউ মাই সান। এখন যদি স্বয়ং আজরাইলও আসে, আমি বলবো আই এম রেডি স্যার, আই ক্যান গো নাও। আমার তো আর কোনো চিন্তা নেই, আমার এই হীরের টুকরো ছেলেরা আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আছে তাদের মা। এই চুপ করো তো, কি সব অলক্ষণে কথা বলছো তুমি? বৌমা, আর তোমরা হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো? আম্মা, আব্বুর কথা শুনতে এত ভালো লাগে যে দেখেছো, যেই না আব্বু চেকটা পেয়েছে অমনিতে চামচামো শুরু হয়ে গেছে। আচ্ছা, আমি তাহলে গোসলটা সেরে আসি। শাকির, আম্মু, তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আমরা তো পরজন্মে বিশ্বাস করি না, কিন্তু যদি পরজন্ম থাকতো তাহলে সেই জন্মে আমি তোমাকেই জীবন সঙ্গী হিসেবে চাইতাম। ক্যান্ট ইউ সি এম মামার সাথে কথা? I said stop this call right now.